শুভ সকাল বন্ধুরা, কেমন আছে? আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। বড়রা আমার প্রণাম নিয়ে, ছোটরা আমার ভালোবাসা নিয়ে। আজকে হচ্ছে রবিবার, বাবু টিউশনি চলে গেছে, সাইকেল নিয়ে গেছে, কারণ আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ছোট্ট করে আজকে একটা ব্লগ শেয়ার করি। আজকে আমি বাবুকে নিয়ে যাব তবলা, কারণ আজকে বাবুর বাবার স্কুল আছে। ভাবছি স্কুল কিসের জন্য, প্রজাতন্ত্র দিবস আজকে যেহেতু 26শে জানুয়ারি। বাবু সকাল 7টার সময় সাইকেল করে নিজেই স্কুল টিউশনি চলে গেছে। ও যখন ফিরবে 8:30 পৌনে 9টা, তারপরে 9টা থেকে চলে যাব টোটো ধরে আমরা দুজন মা বেটাতে ওকে নিয়ে তবলা, কারণ ওর বাবা ফিরতে নিতে প্রায় 1টা 1:30 বেজে যাবে। স্কুলে কিছু ভাষণ টাষণ দেওয়া থাকে, তো অনুষ্ঠান হয়তো অনেকটা সময় লাগবে, সেই জন্যে আজকে বাবুকে নিয়ে আমিই যাব তবলা। আর এই যে এখানে একটা ধূপ দিয়ে দিলাম, ঠাকুর ঘরে ধূপ দিয়ে দিলাম, সূর্য আমার উঠে গেছে। চলো একটু এবার চা খাই, বাসি। বাবু আসার টাইম হয়ে গেছে। আর এখানে দেখো একটা টাটকা ব্রেড নিয়ে এসেছিলো কালকে, পাউরুটি, এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো। চলো, বাবু আসার টাইম হয়ে গেছে, ও আস্তে আস্তে আমার স্যান্ডউইচটা হয়ে যাবে। গ্রিন চাটনি বানিয়ে নিই, এর জন্য এই যে 1 মুঠো ধনে পাতা আর একটুখানি এর জন্য কাঁচা লঙ্কা, আর এটাকে হেলদি বানানোর জন্য আমি এখানে মটরশুঁটিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে সেটা দিয়ে দেবো, ব্যাস। এরপর এখানে দিয়ে দেবো 1 টুকরো বরফ, এর ফলে গ্রিন কালারটা খুব ভালো থাকবে। এরপর একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আচ্ছা একটুখানি দেবো বিট লবণ, এরপর আর কি দেবো, একটু সামনেই লবণ দিয়ে দিই, একটু লবণ, আগে ব্লেন্ড করে নিই, তারপর একটু লেবুর রস দিয়ে দেবো, ব্লেন্ড করে নিয়ে আসি। একবার পিষে নিলাম, এরপর এখানে একটুখানি জল দেবো আর একটু লেবু। আর একটু মনে হচ্ছে লাগবে, ব্যাস। এরপরে একটু ব্যালেন্স করার জন্য মিচড়ি গুঁড়ো, মিচড়িটাকে আমি গুঁড়ো রেখে দিয়েছি, মিচড়ি গুঁড়ো দিয়ে দেবো। ওকে, এবার এটাকে আমি পেস্ট করে নেব। চলো, চলো গ্রিন চাটনি আমার রেডি। চলো একজনে ইয়াম্মি আমি। এরপর একটা গ্রেটার নেবো, একটা গাজর আছে, গাজরটাকে আগে থেকে খোসাটা ছাড়িয়ে রেখেছি, এবার গ্রেট করে নেবো। গ্রেট করে নিয়ে নিয়েছি গাজরটাকে, এবার চলো স্যান্ডউইচটা বানাবো।
পনিরটাকেও কেটে নিলাম। তাহলে আমার সব জোগাড় জানতে রেডি হয়ে গেছে। এবার চলো স্যান্ডউইচগুলো বানাই। ও যাই ছেলে এ কী করবি, সাইকেলটা ঢুকিয়ে দে, তুই আর আমি চলে যাবো। সাইকেলটা ঢুকিয়ে দাও। বাবু একটু তবলা প্র্যাকটিস করতে বসেছে। হ্যাঁ বাবা, তুই প্র্যাকটিস কর, আমি তো তোমার স্যান্ডউইচটা করে নিচ্ছি রে। 9টা বাজতে 5 হয়ে গেছে, টাইম হয়ে গেছে, মানে 9টার পর স্যার যেতে বলেছিলেন। যেহেতু আজকে রিপাবলিক ডে আর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্যারকে হয়তো পতাকা উত্তোলন করতে যেতে হবে, উনি ওই জন্য 9টার পর 9:30টার সময় 9:10 এরকম টাইমে গেলেও অসুবিধা নেই। তার জন্য একটু তাড়াতাড়ি করছি। বাবু তো এসে একটুখানি রেওয়াজে বসে পড়লো তবলার। ও যতক্ষণ করছে আমার স্যান্ডউইচটা সব কিছু জোগাড় জানতে যেহেতু করে রেখে দিয়েছি, এবার হয়ে যাবে। তা আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক কিছুই ঘরে বানাবো ভেবেছি। তা ছোটোখাটো ভিডিও তো তোমাদের শর্টস ভিডিও দিয়ে দিয়েছি, রান্নাবান্না মন কুকিং চ্যানেলটা তো দিয়ে দিয়েছি। তা এই জন্যে প্রথমে দেখো এখানে একটুখানি বাটার মাখিয়ে নিলাম ব্রেডগুলোতে, কারণ গ্রিন চাটনি আর এই যে গাজরটার মধ্যে আমি একটু ভেজ মেয়োনিজ মাখিয়ে দিলাম না, এইটা দিলে না ওই বাটারটা যদি না মাখাতাম পাউরুটির মধ্যে একদম সগি টাইপের হয়ে যেত, মানে একদম স্যাঁতস্যাঁতে ভিজে টাইপের হয়ে যেত। ওই জন্য একটু বাটার মাখিয়ে তারপর যে কোনো চাটনি বা সস বা মেয়োনিজ ব্যবহার করবে, তাহলে দেখবে পাউরুটিগুলো একদম ন্যাতে ন্যাতে হয়ে যাবে না, তাজা থাকবে। এর জন্য আমি বাটার মাখিয়ে নিলাম। তার মধ্যে একটু গ্রেট করা গাজরের মধ্যে আমি একটুখানি ভেজ মেয়োনিজ মাখিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর এখানে আমি দ্বিতীয়টাতে দিচ্ছি একটু ব্রেডের মধ্যেই আবার বাটার মাখিয়ে নিয়েছিলাম, একটুখানি ওই পনিরটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম না, স্লাইস করে নিয়েছিলাম, সেটার মধ্যে একটু লবণ গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটা ব্রেডের মধ্যে, এবার দুটো ব্রেড ছিল বড় আর একটা ব্রেড একটুখানি ভেঙে গিয়েছিলো, সেটা ছোটো করে নিয়েছি। দিয়ে একটু গ্রিন চাটনিও মাখিয়ে নিলাম, দিয়ে সাইডটা একটু কেটে দেবো যাতে সুন্দরভাবে শেপটা আনা যায়। এতে একটু গ্রিন চাটনি মাখিয়ে দিলাম, আবার একটু শসা দিয়ে দেবো। তাহলে এই স্যান্ডউইচটা গাজরও থাকলো, শসাও থাকলো, গ্রিন চাটনিও থাকলো, মেয়োনিজও থাকলো, পনিরও থাকলো, লবণ গোলমরিচও থাকলো, একটু বাটারও থাকলো। স্যান্ডউইচটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমি পরে এটা ভয়েস ওভার দিচ্ছি, বিশ্বাস করো খুব টেস্টি হয়েছিল। বাবু কি বলছি তোমরা একবার শোনো না, দেখো তাহলে বুঝতে পারবে বাবুর মুখের হাসিটা বাবুর খাওয়া দেখেই। স্যান্ডউইচ আমার রেডি। যে অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন এইভাবে করেছি। কেমন লাগলো অবশ্যই বলবে। চলো বাবুকে দিয়ে আসি। কেমন খেতে হয়েছে? ভালো হয়েছে? পড়ে যাচ্ছে। চলো খেয়ে নাও, ততক্ষণ আমি রেডি হয়ে বাবুকে নিয়ে এখনই তবলায় যাবো। টোটো ধরবো এখানটা করে শিকলি মোড়টা। আজকে ওর বাবা স্কুল যেতে হয়েছে, দেরি হয়ে যাবে, আর 9টার পর যেতে বলেছে, 9টা দেরি হয়ে গেল। চলো চলো। ডায়েরিটা নিয়েছিস? হ্যাঁ চলো, দাঁড়া রান্নাঘরটা বন্ধ করে দিই। এটা ব্যাগের ভেতরে রেখে দে, চাবিটা ব্যাগের ভেতরে রেখে দে, এই চাবিটা দিয়ে দে। একটু দূরে এখান থেকে শুভমদের বাড়ি যত আবার বাবু টিউশনি চলে যাচ্ছে। এই তবলা থেকে এলো, মুখে মিষ্টি পড়ে। জল খাবি না? একটু জল খাবি না? একটু জল টুকুই, কোনো অসুবিধা নেই, স্যার বসে পড়লিবার। একটু দিয়ে দাঁড়া, দিয়ে দাঁড়া, মিষ্টি খেয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। আস্তে 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 আস্তে। সকাল থেকে বাবু রবিবারটা এইভাবেই যায়, 3টে 4টেই টিউশনি, তার সঙ্গে তবলা রেওয়াজ করতে যাওয়া, মানে টিউশনি যাওয়া, এই করে যায়। শনি রবিবারে তো 4টে করে থাকেই, আর অন্য দিনগুলো 2টো 3টে এরকম থাকে। এইভাবে ও টিউশনি না দিলে নাইনি তো, এবার পড়াশোনা বাড়িতেও করতে হচ্ছে, টিউশনিও না দিলে উপায় নেই। এখন বুঝতেই পারছো কম্পিটিশনের যুগ,
না হলে উপায় নেই। এদিকে দেখো মোটামুটি রান্না সব কমপ্লিট। এদিকে এয়ার ফ্রায়ারে দুটো বেগুন ভাজা চাপাই দিলাম, রান্নাটা শেষ হয়ে গেছে। একটু স্যালাডটা রেডি করে নিচ্ছি, গাজর শসা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর একটুখানি মানে যেহেতু রিপাবলিক ডে তার জন্য একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আসলে ছেলেটা সারাটা দিন এরকম পরিশ্রম করে, তো তার জন্য যখনই ওর সামনে এরকম প্রেজেন্ট করি কোনো কিছু সাজিয়ে গুছিয়ে, ওর দেখি মুখে হাসিটা খুব সুন্দর থাকে এবং কি ওর বাবারও দেখি মুখে একটা হাসি দেখতে পাই। তার জন্য একটু চেষ্টা করি, হাতে সময় থাকে সারাদিনই রান্নাঘরে আমার সারাটা দিন কাটিয়ে দাও, সেটাই আমি কেটে নেবো। এই দেখো একটু কুকিজ কাটের সাহায্যে হার্ট শেপে কেটে নিলাম, আর একটুখানি পেঁয়াজটাকে রিং করে কেটে নিলাম, আর একটু শসাটাকে কেটে নিয়েছি এইভাবে। আর এয়ার ফ্রায়ারে আমি বেগুন ভাজাটা গোল গোল চাকা চাকা করে কেটে একটু লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে 190 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। 10 মিনিট পর উল্টে পাল্টে 10 মিনিট দিলাম, তারপর আবার উল্টে দিয়ে আরও 5 মিনিট ফ্রাই করে নিয়েছি। তাহলে কিন্তু বেগুন ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আর বেগুন ভাজাটা করার সময় না আমি একটুখানি ছুরির সাহায্যে দাগ কেটে দিয়েছিলাম, যাতে ভেতর পর্যন্ত লবণটা ঢোকে। একটু তেলও ওপর থেকে দিয়ে দিয়েছিলাম, খুব অল্প করেই তেলটা দিয়েছি। কালকে যে লাঞ্চ থালিটা আমি তোমাদের সঙ্গে শর্টস ভিডিওতে দিয়েছিলাম সেটা ওর বাবার জন্য, আর এটা হচ্ছে বাবুর জন্য। এই যে একটু এভাবে সাজিয়ে দিলাম। চলো হেঁটে হেঁটেই চলে এলাম, বাবু সাইকেলে ওর বাবা মোটর সাইকেলে। চলো 26শে জানুয়ারি উপলক্ষে অফার চলছে, চলো নিয়ে আসো। এই দেখো বাবু দাঁড়িয়ে, চলো। আসলে স্মার্ট পয়েন্টে অফার চলছে, 26শে জানুয়ারি হচ্ছে শেষ অফারের দিন। ওর বাবা সন্ধ্যেবেলায় হাঁটতে গিয়ে লক্ষ্য করেছে, দিয়ে আমাকে এসে বললো, আমরা চলো মাসের বাজার তো তুলতেই হবে পরের মাসে 1-2 তারিখ করে, তাহলে এটাই তুলে নিই। স্মার্ট পয়েন্টটা তো আমার বাড়ির কাছেই, শ্রীপল্লী আর কেদহরি কাছাকাছি যারা থাকো তারা তো জানবেই। তার জন্য এই অফার চলছে বলে চলে এলাম মুদিখানা মালটা তুলতে। আর যা যা নিচ্ছি সেটা আমি পরের দিন একটা ভিডিও করে তোমাদের দিয়ে দেবো, কারণ এটা আর লম্বা ভিডিও হয়ে যাচ্ছে অনেকটা। আর বাবুকে নিয়ে এসেছি, বাবুর পড়াশোনা সব কিছু করে এখন বাজে জানো 9টার সময় এসেছি আমরা। মানে 8:30 পৌনে 9টার সময় ওর বাবা আমাদেরকে বললো, মানে 8টার পর এসে বললো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই বাই।